আজকে আমরা আলোচনা করব এই পৃথিবীতে মহা বিপদে, সংকটে, দুর্দশায়, দুঃখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিক নির্দেশনা দিয়েছেন। দেখছেন না, সারা বিশ্বব্যাপী, দেশসহ সারা বিশ্বব্যাপী এখন মানুষ একটা অশান্তি এবং ধরেন এক প্রকারের একটা মানুষ কেমন যেন হাহাকারের মধ্যে জীবনযাপন করছে, ঠিক কি না? এর মধ্যে দেখেন পবিত্র কোরআনুল কারীম আপনাকে আমাকে এমন কিছু দিক নির্দেশনা দিয়েছে যেগুলো যদি আমরা মেনে চলি তাহলে পৃথিবীতে আমরা যত বিপদে পড়ি না কেন, আমরা বিপদে ধৈর্যহারা যদি না হই এবং বিপদে যদি আমরা আল্লাহর কোরআনকে ফলো করি তাহলে অবশ্যই বিপদ তো দূর হবে, বিপদ দূর হয়ে আল্লাহ পাক আমাদের শান্তি দান করবেন, ঠিক কি না? একটু কথা বলতে হবে, ঠিক কি না প্রিয় ভাইরা আমার? এই জন্য আসুন আমরা আজকে কোরআনুল কারীম থেকে আলোচনা করব। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতটার আলোকে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাকে ধৈর্য সহকারে সুস্থ অবস্থায় যেন আল্লাহ পাক কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা শুরু করছি সূরাতুল বাকারা থেকে। সাউন্ড কিন্তু এখনো ঠিক হলো না, এই সাউন্ডে মাহফিল শেষ হওয়ার পরে সাউন্ড ঠিক করবে নাকি? বৃষ্টি আসবে না, আপনি ঢাকাঢাকি দরকার নাই, বৃষ্টি এই মাহফিলে বৃষ্টি হয়। আমরা সবাই দোয়া পড়ি আল্লাহুম্মা হাওয়া আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওমা আলাইনা। ইনশাআল্লাহ বৃষ্টি হবে না, ওই চিন্তা করেন না। তা আমরা আলোচনা শুরু করব সূরাতুল বাকারা থেকে। আল্লাহ পাক আমাদেরকে যেন ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যত অশান্তি আসুক, যত বিপদ আসুক এবং যত মুসিবত আসুক, এই বিপদে মুসিবতে কোনো মানুষ যদি আল্লাহকে ধৈর্য ধারণের, আল্লাহর দরবারে যদি সবর অর্থাৎ ধৈর্য ধারণের একটা গুণ পরিচয় দিতে পারে তো আল্লাহ বলছেন তাহলে তার যাবতীয় সমস্যা আমি আল্লাহ পাক দূর করে দেব। মহান আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত, 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আয়াতটা আছে। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে অশান্তি যত আসুক, যত মুসিবত আসবে, যত বিপদ আসবে, হাজার সাইক্লোন, শত সহস্র বিপদের মাঝে বান্দা যদি তুমি 1 নম্বর ঈমান আনতে পারো, ঈমান এনে যদি আমি আল্লাহর কাছে ধৈর্য তালাশ কর, ধৈর্য প্রার্থনা করো, কিসের মাধ্যমে? আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বর গুণ হলো ইস্তাঈনু, ধৈর্য তালাশ করবে আল্লাহর কাছে, বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করবে সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। আমরা এখন অনেক সময় বিপদে পড়ি, বিপদে পড়ার পরে আমার ধৈর্য হারিয়ে যায়। ধৈর্য কেমন হারিয়ে যায় যে আপনি বলেন? এই পৃথিবীতে এত মানুষ থাকতে আল্লাহ পাক আর পৃথিবীর কাউকে দেখলো না, আমার নামে বিপদ দিল। অনেক মানুষ বলে না আমার বাগানের আমগুলি নষ্ট হয়ে গেল, চারদিকে দেখি কত মানুষের বাগানে আম, আমার বাগানে আম নাই। এই যে একটা ধৈর্য হারা, এটা আপনি বলে করলেন কি? সব কিন্তু আপনার রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক বলে বান্দা সব জায়গায় একটা ধৈর্য হচ্ছে 3 প্রকার। ভালো করে বুঝেন, এই কথাগুলি আপনার জন্য জরুরি। ধৈর্য ওই যে সমস্ত মানুষ এই যে বৈশাখে দেখছিলেন না, গান বাজনা শুনতে গিয়েছিলেন অনেকে, কথা বলেন না সবাই ভাই। এটা মুসলমান কিভাবে যেতে পারে আপনি চিন্তা করে দেখেন। এই যে আজকে আপনার এই যে আমাদের আবু সাইদ চাঁদ, জনাব আবু সাইদ চাঁদ সাহেবের ছেলে অলিদ ভাই বললেন যে আসলে কিয়ামতের আগে যে গান বাজনা বেড়ে যাবে, এটা হাদিসের কথা। আমরা উদার্থ আহ্বান জানাবো আমাদের যারা নেতৃবর্গ আছেন এই এলাকার মধ্যে, আসলে ভাইরা আপনি সাধারণ মুসলমানদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চালান, আপনাকে মানুষরা বেশি ভালোবাসবে, ঠিক কিনা? মানুষকে খাবার দিয়ে, খিচুড়ি দিয়ে যতটুক মানুষের মন জয় করা যায়, যদি কোরআন দিয়ে মানুষকে আপনি কিছু শিখান, অশ্লীলতার আয়োজন না করেন, গানের আয়োজন না করেন, আর এলাকাতে যদি মাদকের বিরুদ্ধে যদি আমরা সংস্থা গড়ে তুলি, মাদকের বিরুদ্ধে যদি আমাদের এলাকার এমপিরা, আমাদের এলাকার নেতৃবর্গ যারা আছে যদি একটা পদক্ষেপ গ্রহণ করে, এলাকার মানুষ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ঠিক কিনা? এই যে একটা পাশে আপনার গুনাহ হচ্ছে, গান বাজনা হচ্ছে, আপনি গান বাজনায় যাবেন না, না আমি গান বাজনায় যেতে পারি না, কারণ গানের সাথে আমার বিরুদ্ধচারণের আদর্শ মিশে রয়েছে, গান যেখানে হবে সেখানে আমি যেতে পারি না। এই যে আপনি যাবেন না, এটা এক প্রকারের ধৈর্য। আল্লাহ পাক বলেন
ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বান্দারে 1 নম্বর গুণ হলো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। 1 নম্বরে তোমরা সাহায্য প্রার্থনা করো। কার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে একটু বলেন তো? একটু মুখ খুলে বলেন না, মোবাইলটাকে একটু সরান, মোবাইলটা একটু মুখ খুলে বলেন। ধৈর্য তালাশ করতে হবে কার কাছে বলেন তো? ধৈর্য চাইবো কার কাছে এবং সাহায্য চাইবো কার কাছে? পৃথিবীর কোনো মানুষ কিন্তু আপনাকে কিছু দিতে পারবে না, কিছু দিতে পারবে না। কারণ এই পৃথিবীর মানুষ যে দিবে আপনাকে, সমস্ত মানুষই হচ্ছে গরিব। আর যিনি সবচেয়ে ধনী তার নাম হচ্ছে মহান ইজ্জতি ওয়াল জালাল। আল্লাহ পাক বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন বিপদে মুসিবতে ধৈর্য হারা না হয়ে আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। যদি নামাজের মাধ্যমে সাহায্য চাইতে পারো, আমি রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তোমার সব দুঃখ দূর করে দিব। ধৈর্য চাইতে হবে আল্লাহর কাছে। এর অনুবাদ আপনি শুনলেন। এরপরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই কথাটুকু আমরা গ্রামের মুরব্বীদেরকে দেখেছি, যখন বিপদ আসে তখন বলে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আসলে এটা বিপদের দোয়া নয়, বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ পাক, ইন্না মানে নিশ্চয়, আস-সাবির যারা ধৈর্য ধারণ করে, আর নিশ্চয় আল্লাহ তাআলা মা'আস-সাবিরিন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। একটু বলেন তো, যার সাথে আল্লাহ রয়েছে তার কোনো বিপদ হতে পারে? আপনি দেখেন নামাজের মাধ্যমে কেমন ধৈর্য চাইবেন। সহিহ বুখারী শরীফ 2 নম্বর খণ্ডে কিতাবুল আম্বিয়া অর্থাৎ নবীদের অধ্যায় নামে একটা অধ্যায় আছে। ওখানে আল্লাহর নবীর একটি হাদিস বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে যখন বাঁচলেন, আল্লাহ বাঁচায় দিলেন। শুনছেন না? নমরুদের আগুন থেকে বেঁচে তিনি হিজরত করে চলে গেলেন, মিশরে হিজরত করে গেলেন। আজকের যে মিশর রাষ্ট্র, মিশরে হিজরত করে যাওয়ার পর মিশরের বাদশাহ ফেরাউন চিন্তা করলো, ফেরাউনের একটা আদর্শ ছিল, পৃথিবীর সবচেয়ে বড় জেনা করে এবং কুখ্যাত সন্ত্রাস ছিল ফেরাউন, ঠিক কিনা? ওই ফেরাউন যত সুন্দরী নারী যার চোখে যাকে সুন্দরী লাগতো, জোরপূর্বক সে নিয়ে জেনার কাজে লিপ্ত হতো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর সঙ্গে আছেন সারা, সারা সঙ্গে আছেন হযরত ইব্রাহিমের সঙ্গে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম স্ত্রীকে নিয়ে হিজরত করেছেন। কেউ নাই মিশরের ময়দানে, কোনো মুসলমান নাই, সকলেই কিন্তু অমুসলিম, আল্লাহর দুশমন। হযরত ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী পরম সুন্দরী। ফেরাউনের কানে খবর গেল ইব্রাহিম নবীর স্ত্রী সারা সঙ্গে আছে, পরম সুন্দরী, আমরা শুনেছি, তাকে নিয়ে আসো আমার কাছে, আমি তার সাথে ইন্দ্র চাহিদা মিটাবো। হযরত সারা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম পয়গম্বরকে খবর দেওয়া হলো। ইব্রাহিম পয়গম্বর ওই জালেম শাসকের অত্যাচারী অতিষ্ঠ হয়ে হযরত সারা আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। আল্লাহর বান্দি সারা পুত পবিত্র নারী চিন্তা করলেন, আল্লাহ গো, এই পৃথিবীতে এই মিশরের বাদশাহ ফেরাউন আমাকে জোরপূর্বক আমার ইজ্জত হনন করতে চাই গো আল্লাহ। এই পৃথিবীতে রক্ষা করার মতো আর কেউ নাই, কারণ সবাই ওই ফেরাউনের গোলাম, সব ফেরাউনের বিরুদ্ধে কথা কেউ বলতে পারে না, জালেম সরকার। আল্লাহ পাকের দরবারে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, একবারে সহিহ বুখারীর হাদিসটা ভালো করে আপনি শুনেন। যত হাজার বিপদে আপনি পড়ে যান, বিপদে পড়ে যদি আমার আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ে আপনি ডাকতে পারেন, আমার আল্লাহ বলে বান্দা সিজদা দিতে দেরি, তোর বিপদ দূর করতে আমার দেরি হবে না। ও মায়েরা আমার, আপনি চিন্তা করেন, পদ্মার আলের মায়েরা, আজকে আমাদের সমাজে পরকীয়া বাড়ছে না? একটু কথা বলেন না, পরকীয়া বাড়ছে না? জঘন্য এক বর্বর পাপ বাড়তেছে। আল্লাহ পাক বলেন, নবীজি বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ফেরাউনের অতিষ্ঠ, ফেরাউনের জুলুমে নির্যাতিত হয়া তার ইজ্জত নষ্ট করবে, ইজ্জত বাঁচিয়ে রাখার জন্য ফেরাউন হযরত ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী ওই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কান্না শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই ফেরাউন আমাকে জোরপূর্বক আমার ইজ্জত নষ্ট করতে চায়, আল্লাহ তুমি ইচ্ছা করলে কিন্তু ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচায় দিতে পারো। এই ফেরাউন কিন্তু ওই ফেরাউন না, কারণ মিশরের বাদশাহ সরকার, মিশরের যে প্রধানমন্ত্রী হতো তাকে ফেরাউন উপাধি দেওয়া হতো। যেমন আমাদের বাংলাদেশে আমরা কি বলি, সরকার,
সৌদি আরবে গিয়ে বলে কি বাদশাহ, এক একটা দেশের এক একটা সরকারকে উপাধি দেওয়া থাকে না। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দোয়া করলেন নামাজে দাঁড়িয়ে, আপনাকে আমি বুঝাচ্ছি, আল্লাহ বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে হাজার বিপদ, মিথ্যা মামলা, জুলুম, জেল, জরিমানা, অন্যায় আপনার কাঁধে চড়েছে, আপনাকে শেষ করে দিতে চাচ্ছে কেউ, কোনো শত্রুতে, এখনো আপনারা 2 রাকাত নামাজ পড়ে। আজকে তো আমরা নামাজ বুঝি না, 2 রাকাত নামাজ পড়বো কি, কতজন এশারের নামাজই পড়ি নাই, ঠিক কি না? একটা মুসলমান নামাজ না পড়ে সে মুসলমানের দাবি করতে পারে, এটা ঠিক না। কেউ যদি দেখেন যে আপনাদের এলাকায় দেখছেন যে ব্যবসা করে, তাকে মানুষ ব্যবসায়ী বলে, ঠিক না? আর মুমিন মুসলমানদের একটা স্তম্ভ, মূল স্তম্ভই হচ্ছে নামাজ, অথচ আমরা নামাজ পড়ি না। না পড়লে কি বলি কি, যে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। এই কথাটা সবচেয়ে মনে হয় পৃথিবীতে সবচেয়ে মূর্খতা সুলভ কথা এটা। আর যেমন কেউ যদি বলে যে আমি কাপড় না পরলেও আমার অস্তিত্ব ঠিক আছে, আমার সতীত্ব ঠিক আছে, আমার ইজ্জত ঠিক আছে, এটা যেমন পাগলামি, তেমন কেউ নামাজ না পড়ে যে আমার ইমান ঠিক আছে, এটা তেমন বলাও তার চেয়ে বড় পাগলামি। আল্লাহ পাক বলে মুসলমানেরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আজকে আমরা সাহায্য চাই, সাহায্য খুঁজতে চাই, কিন্তু আজকে আমরা নামাজের মাধ্যমে চাই না। কেউ বা বাবার দরবারে দৌড়ায়, কেউ বা ক্ষমতাশীলদের কাছে দৌড়ায়। তার আগে আপনি চিন্তা করেন যত বিপদ হোক, এখানে আমরা আজকে যারা আছি, নবীজি বলেন তোমার হাজার বিপদ, হাজার বিপদে পড়ে তুমি যদি 2 রাকাত সালাত পড়তে পারো, নামাজ পড়তে পারো, 2 রাকাত নামাজ পড়ে যদি একটু দোয়া করো, আল্লাহ তোমার বিপদ দূর করে তোমার টেনশন মুক্ত করে দিবে আমার আল্লাহ। এটাকে বলে সালাতুল হাজাত। আপনার প্রয়োজন হয়েছে, ছেলে পরীক্ষা দিবে, এই যে আমাদের ছেলেরা এসএসসি পরীক্ষা দিচ্ছে, আপনি সন্তানকে শিখান বাবা নামাজ পড়ো, আপনিও নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান। আল্লাহ পাক বলেন, নবীজি বলছেন, ওই যে মিশরের ময়দানে ফেরাউনের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ফেরাউন তাকে নিয়ে তার সম্ভ্রম ইজ্জত নষ্ট করে দিবে। কেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আমাদের ঘরের বউরা চিন্তা করতে, এত সুন্দর একজন দাপুরশালী বাদশাহ আমার ইজ্জত নিয়ে, আমার ইজ্জত চেয়েছে, আমার যেতে কি চলে যেত কিনা। অনেক মেয়েরা এই টাকার লোভী চলে যেত, ক্ষমতাশীল সরকার ডাক দিছি। আল্লাহ পাক বলেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এইভাবে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ গো, এই পৃথিবীতে মুসলমান বলতে বর্তমান কেউ নাই, মুসলমান হলেন ইব্রাহিম আর আমি তার স্ত্রী গো আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনি যদি ইচ্ছা করেন এই ফেরাউনের অতিষ্ঠ থেকে, জুলুম থেকে আমাকে বাঁচাতে পারেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, ইব্রাহিম পয়গম্বরের স্ত্রীর দিকে ফেরাউন যখন হাতটা বাড়িয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হাত দুটিকে অবশ করে তার হাতের ক্ষমতাকে আল্লাহ নষ্ট করে দিয়েছে। এই যে নামাজ, এই আয়াত থেকে তাফসীরটা দিয়ে আপনাকে বুঝাইলাম যে এখনো আপনি নামাজে পড়ে, নামাজে বসে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ আপনার সব বিপদ দূর করে দিবে। প্রিয় ভাইরা আমার, তাহলে দুনিয়াতে বিপদ আসবে, ঠিক কিনা? জোরে বলেন না ভাই, কি রাগ করেছে নাকি আপনারা? আল্লাহ পাক বলেন, এই বিপদে কষ্টে, বিপদের মুহূর্তে তুমি যদি ধৈর্যের পরিচয় দিতে পারো, আল্লাহ বলেন যত মানুষের সঙ্গে আমি আছি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের শেষ দিকে আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, কোরআনের ভাষায় আমার ভাষায় তোমার নাম সাবির। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার সঙ্গে আমি নিজে আল্লাহ রয়ে গেছি। প্রিয় ভাইরা, ধৈর্য ধারণ এটা আমরা করবো ইনশাআল্লাহ। কি কথা বলেন না? বিপদ আসলে আমরা ধৈর্য ধারণ করব। এরপরে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা, সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকটা আলোচনা করেছেন। আয়াতের মাঝে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই ধৈর্যের আলোচনা করার পরে আল্লাহ পাক আরেকটা আলোচনা করেছেন এখানে, যারা শহীদ হয়। কারণ যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যারা শহীদ হয়, আল্লাহ বলেন এদের মর্যাদা এত। কারণ যারা শহীদ তারাই হতে পারে যাদের মধ্যে ধৈর্য রয়েছে, ঠিক কিনা? আপনি দেখেন না, আমাদের এই বাংলাদেশের দিকে দেখেন, 1971 সালে কত মানুষ কিন্তু ছিল, সবাই কিন্তু এই ধর্মের, এই দেশের জন্য শহীদ হতে পারে নাই।
কারণ যার মধ্যে ধৈর্য যত বেশি সে শহীদ হতে পারে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ সে গ্রহণ করতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা শহীদ হয় এদেরকে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় এদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা মৃত্যু না, এরা হচ্ছে জীবিত, এরা কবরেও জীবিত। সুবহানাল্লাহ। এ আল্লাহ পাক এই আয়াতটা এখানে দিলেন, দেখেন আপনি কেমন ধৈর্য ধারণ করবেন। আল্লাহর নবীর সাহাবীদের দিকে তাকান। আল্লাহ নবীর সাহাবীরা, এখান থেকে আপনি চিন্তা করেন এই বাংলাদেশ থেকে মক্কা মদিনা হলো প্রায় ৪৫০০ কিলোমিটার দূরে। ওই ৪৫০০ কিলোমিটার দূরে কত মানুষেরা এই ৪৫০০ কিলোমিটার দূর থেকে নবী এবং তার সাহাবায়ে কেরাম এই বাংলাদেশে এসেছেন, এসে আমাদেরকে দ্বীন শিখিয়েছেন, ধর্ম শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, ঠিক কিনা? এই যে ধৈর্য ধারণ করতে কত মানুষ সাহাবায়ে কেরাম এই কোরআন আমাদের মাঝে পৌঁছাইতে তারা জীবন দিয়েছেন। তার মধ্যে আপনি দেখুন আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি কোরআনের প্রচার করছেন, কিছু মানুষ উঠে পড়ে লাগলো কেন কোরআন প্রচার করবে? কারণ এই নবীর কোরআন যদি বিশ্বব্যাপী ছড়িয়ে যায় তাহলে নবীর হাতে সব কিছু কর্তৃত্ব সব চলে যাবে, আমাদের পেট আর ভরবে না। আল্লাহ নবী মোতার যুদ্ধ হলো, মোতার প্রান্তরে, বর্তমান জর্ডানে মোতার প্রান্তরে একটা জায়গার নাম মোতা, ওই মোতার প্রান্তরে যুদ্ধ হলো। আপনি দেখেন কেমন ধৈর্য ধারণ করেছেন সাহাবীরা। আল্লাহ নবীর সাহাবীরা মোতার প্রান্তরে যুদ্ধ করতে যাবেন, সাহাবীরা এমনিতেই দুর্বল, যদিও তারা সংখ্যায় কম কিন্তু আল্লাহর প্রতি তাদের অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল। আল্লাহর নবী সাহাবী হযরতে জাফর, মোতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধে নবীজি সাহাবীদেরকে পাঠালেন মাত্র ৩০০০ সাহাবী, কাফের মুশরিকরা হলো প্রায় ২ লক্ষর বেশি। কিন্তু মনে রাখবেন আল্লাহ যার সাথে থাকে পৃথিবীর কোনো গোলা বারুদ কামান অস্ত্র কিন্তু তার ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? এটা হচ্ছে ধৈর্য। আল্লাহ পাক বলেন আমার জাফর, আল্লাহ নবীর সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মোতার প্রান্তরে যুদ্ধ হবে। ৩ জন সাহাবীকে রাসূলুল্লাহ দলের সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিলেন। ১ নম্বরে বললেন আমার পক্ষ থেকে মোতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মোতার প্রান্তরে। আল্লাহ নবী বললেন মোতার প্রান্তরে গিয়ে যদি যায়েদ ইবনে হারিস যদি শহীদ হয়ে যায় তারপরে আমি ঘোষণা করলাম আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন। মুসলমানরা আপনাকে বুঝাচ্ছি, দেখেন সাহাবায়ে কেরাম এই ধৈর্য ধারণ করে তারা জীবন দিয়েছে। হযরতে জাফর যায়েদ ইবনে হারিসা মোতার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ভাষ্যমতে তিনি ২য় নম্বরে কমান্ডারের দায়িত্ব পালন করলেন, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করলেন। রণাঙ্গনে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে জাফর ইবনে আবি তালিব আল্লাহর নবীর চাচাতো ভাই শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল রাসূলুল্লাহ জাফর আপনার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ও পদ্মার আলের মায়েরা দেখুন, এই সমাজে এই এলাকায় যদি আপনার স্বামী যদি হকের পথে গিয়ে মরেও যায় কষ্ট নিবেন না, কারণ আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আবু তালেব মোতার প্রান্তরে শহীদ হয়েছে, শহীদ হয়ে গেছেন। এখন বিবি সন্তান 2 জন ছোট ছোট সন্তান, আর হযরতে জাফরের স্ত্রী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী সকালবেলা খবর নিয়ে গেলেন, হযরতে জাফরের বাড়িতে চলে গেলেন। সকালবেলা হযরতে জাফরের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙেছে, আল্লাহর নবীকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী হঠাৎ করে এই যে অতি প্রত্যুষে সকালবেলা আপনি যে এসেছেন কোন সংবাদ আছে কিনা, আমার স্বামী কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে? আল্লাহর নবীর চোখ দিয়ে 2টা পানি ফেলে আসমাকে ডাক দিয়ে বলে আসমানি ধৈর্য ধারণ করো, তোমার স্বামী মোতার প্রান্তরে আমি রাসূলের পক্ষেও থেকে গিয়া শহীদ হয়ে গেছি। হযরতে আসমা আমাদের যুগের মেয়েরা হলে বলতো কি হলো, কেন এমন হলো, কত রাগান্বিত হতেন। আসমা মৃদু হাসি দিয়ে 2টা চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহ নবী হযরতে
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানকে নিয়ে হাতের উপরে হাত, মাথার উপরে হাতটা বুলাইয়া দিলেন আর বললেন, ও আমার ভাতিজা জাফরের সন্তানেরা, তোমরা আজ থেকে ইয়াতিম হয়ে গেলে ইয়াতিম, আজ থেকে আমি নবী তোমাদের বাবার ভূমিকা পালন করে দিব। ও প্রিয় ভাইরা, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। নবীজি বলেন, ইয়াতিম, ইয়াতিমের হাতে কেউ মাথায় যদি কেউ হাতটা বুলাইয়া দেয়, ইয়াতিমের যদি কেউ খোঁজ খবর নেয়, ইয়াতিমের মাথায় শুধু হাতটা বুলাইয়া দেয়, হাতটা একটু মাথায় যদি হাতটা দেয়, নবীজি বলেন যতগুলো হাত ইয়াতিমের মাথার চুলে, যতগুলো একজন ব্যক্তি যদি ইয়াতিমের মাথায় হাত রাখে, ইয়াতিমের যত চুলের উপরে ওই ব্যক্তির হাত লাগবে, চুল পরিমাণ নেকি আল্লাহ পাক ওই বান্দার হাতে দিয়া দিবেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? আজকে ইয়াতিম হলে আমরা সুযোগ খুঁজি তার জমি সব খেয়ে নেওয়া, ঠিক কি না? আর নেতাবর্গ তো দেখেন কত এতিমের নামের কত বরাদ্দ আমাদের সরকারের দোষ না, সরকারের পক্ষ থেকে বের হয়ে আসে, কত মানুষ এতিমের চাল খেয়ে নেয়, আছে না নাই? প্রিয় ভাইরা, আমাদের সকলকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই এতিম আল্লাহর পয়গম্বর বললেন, জাফর শহীদ হয়ে গেছে, ও আসবা ধৈর্য ধারণ করো, কিয়ামতের ময়দানে আমি দেখেছি, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর জান্নাতে হযরতে জাফর আল্লাহর জান্নাতে দুইটা পাখা দিয়া আল্লাহর জান্নাতে উড়াউড়ি করতেছি। দেখেন ভাইরা, এই যে তারা ধৈর্য ধারণ করছে, ধৈর্যের কারণে আল্লাহ তাদের এমন মর্যাদা দিচ্ছে। আল্লাহ বলছেন তারা সাহাবী হয়ে গেছে এবং তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে। এরপরে আপনি আসুন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 154-55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। কিছুই বলেন না, কি ব্যাপার? মন খুব খারাপ নাকি ভাই? ভাই, এই যে কোরআনের মাহফিলে আমরা আসতে পারছি, হাজার শুকরিয়া। কতজন সবাই আসতে পারবেন এখানে? যে সারা জীবন গুনাহ করবে, নামাজ পড়বেন, আল্লাহ তাকে এই জান্নাতের বাগানে নিয়ে আসবেন। ও হয়তো ভাবছে কি দরকার, আমি যাই না, আমি খুব ভালো আছি। আরে ভাই, কবরে গিয়ে দেখেন পৃথিবীতে একটা জায়গা আছে মানুষ এত কাঁদা কাঁদবে, এত কাঁদা কাঁদবে, এত কাঁদা কাঁদবে, রাসূলুল্লাহ বলছেন এর চাইতে আর বেশি কাঁদবে না কোথাও। সহিহ বুখারী 4730 নম্বর হাদিস। একটা জায়গায় মানুষ বেশি বেশি কাঁদবে, বলবে আল্লাহ, দুনিয়ায় যেখানে ভালো কাজ হয়েছিল আমি কেন যাই না? রাসূলুল্লাহ বলেন, মানুষ যখন মারা যায়, আমার দিকে দেখেন, এই পৃথিবীতে জান্নাত এবং জাহান্নামের মাঝে দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের মাঠ পর্যন্ত একটা জায়গায় মানুষ এত কাঁদা কাঁদবে, নবীজি বলেন আর কোনো জায়গায় মানুষ এত কাঁদবে না। কাঁদার কারণে যদি মরা সম্ভব হতো, তাহলে ওই দিন কাঁদতে কাঁদতে কিছু মানুষ মারাই যেত। যারা আজকে মাস্তানি করে ফজরের নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, একটা দিন কিন্তু আসবে প্রিয় ভাই। আপনি তাকিয়ে দেখুন, আপনার সমাজে অনেক মানুষ কিন্তু ছিল আপনার চাইতে শক্তিশালী, ছিল না? আপনার চাইতে অনেক দাপটশালী মানুষ ছিল, তাকিয়ে দেখুন, তারা কিন্তু আজকে সাপ মরলে সোজা হয় না, তারা কিন্তু আজকে সোজা হয়ে গেছে। ওই জন্য প্রিয় ভাই, মাস্তানি করার সুযোগ নেই। দুনিয়া শ্বাস প্রশ্বাসের মালিককে একটু জোরে চিল্লায়া বলেন তো, জোরে চিল্লায়া বলেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে মানুষ এক জায়গায় এত কাঁদা কাঁদবে। সহিহ বুখারী 4730 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, আমরা মৃত্যুবরণ করি না, মারা যায় না, মারা যায় না, এই মৃত্যু কিন্তু একটা জীব। কিয়ামতের মাঠে আল্লাহ মৃত্যুকে জবাই করবে। মৃত্যুকে, এই মৃত্যুর যে শব্দটা আছে, আমরা মরি, এই মৃত্যুটাকে আল্লাহ কিয়ামতের মাঠে জবাই করবে, মানে মৃত্যু মারা যাবে। রাসূলুল্লাহ বলছেন, ইজাউ বিল মাউতি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহু কাবসুন আমলাহু। নবীজি বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ ভেড়ার আকৃতিতে, আল্লাহ কাআন্নাহু কাবসুন আমলাহু, সাদা ভেড়ার আকৃতিতে আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবেন। মৃত্যুকে নিয়ে আসার পরে ফায়ুকাফু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝে আল্লাহ মৃত্যুকে শোয়া দিবেন। জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ মৃত্যুকে শোয়া দেওয়ার পরে নবীজি বলছেন, এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাতি, ওগো জান্নাতীরা, দেখো এই যে মৃত্যু, এই যে জন্তুটাকে তোমরা চিনতেছো। রাসূলুল্লাহ বলেন, ফায়াশরাইবুনা, আল্লাহ পাক বলবেন, হাল তানজুরুন হাল তারিফুনা হাদা, ও জান্নাতীরা, দেখো এই যে মৃত্যু একটা জন্তু, আজকে জন্তু আকারে, ভেড়ার আকারে, মেষের আকারে আমি আল্লাহ নিয়ে এসেছি, তোমরা তাকে চিনতেছো।
জান্নাতীরা ডাকছে, রাসূলুল্লাহ বলেন ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা। জান্নাতীরা এইভাবে চোখের পলক উঠায়া মাথা উঁচু করে জান্নাতীরা মৃত্যুকে যখন দেখবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাল তারিফুনা হাদা, এই মৃত্যুকে কি তোমরা চিনো? তারা ডাক দিয়ে বলবে ইয়াকুলুনা হাদাল মাউত, ওগো আল্লাহ হ্যাঁ চিনি, এই রাইতো এটা হচ্ছে সেই মৃত্যু, যে মৃত্যুর কারণে আমরা মৃত্যুবরণ করে আজকে আমরা জান্নাতে আসতে পেরেছি। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইয়া আহলান নারি হাল তারিফুনা হাদা, ও জাহান্নামীরা দেখো তো তোমরা আজকে এই যে মৃত্যু, এটাকে তোমরা কি চিনতে পারছো? জাহান্নামীরা মৃত্যুকে এইভাবে ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, জাহান্নামীরা চোখের পাতা নড়ায়া যখন মৃত্যুকে দেখবে, মৃত্যুকে দেখার সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে বলবে ইয়াকুলুনা হাদাল মাউত, আল্লাহ চিনতে পেরেছি এটা সেই মৃত্যু, যেই মৃত্যুর কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা এইদিকে আসো, ফায়ুকাফু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ বলেন ফায়ুজবাউ, জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ মৃত্যুকে আজকে আল্লাহ জবাই করে দিবেন। এই মৃত্যুকে যখন জবাই করে দেওয়া হবে, জান্নাতীরা খুশির কারণে তারা আনন্দে আত্মহারা হয়ে, নবীজি বলেন যদি খুশির কারণে কেউ মরা সম্ভব হতো ওই দিন, তাহলে তারা মরে যেত খুশির কারণে। কারণ তারা দেখবে আজকে আমরা চিরজীবন সুখের জায়গা পেয়েছি, এই সুখের জায়গা থেকে আজকে আমরা আর বের হব না। আমাদের সামনে মৃত্যুকে জবাই করে দিল, মানুষ আর কিন্তু মরবে না। জান্নাতীরা বলবে যেহেতু আজকে আমরা আর মরবো না, এই জন্য তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলবেন জাহান্নামীরা এই মৃত্যুকে জবাই করতে দেখি জাহান্নামীরা এত কান্না কাঁদবে, কাঁদতে কাঁদতে যেন তাদের চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। জাহান্নামীরা হায় নিঃশ্বাস ছেড়ে বলবে হায় গো, আজকে এই চিরনি আমাদের দুঃখের আবাস জাহান্নামে আমরা প্রবেশ করলাম, এখান থেকে আর কোনোদিন বের হতে পারবো। এই যে তারা আজকে মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, মানে তারা এখান থেকে আর বের হতে পারবে না। এই যে দুঃখ নিয়ে তারা আজকে এত কান্না করবে। নবীজি বললেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, ও জান্নাতীরা আজকে তোমরা আনন্দে আত্মহারা হয়েছো, এই জায়গায় জান্নাতে চিরদিন বসবাস করো। কারণ রে জান্নাতীরা আজকে এমন একটা জায়গায় তোমরা প্রবেশ করেছো, আজকে আর তোমাদের জন্য মৃত্যু নাই, মৃত্যু শেষ হয়ে গেছে। জাহান্নামীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া আহলান নারি খুলুদুন ফালা মাউত, ও জাহান্নামীরা তোমরা দেখো আজকে তোমরা তোমাদের চোখের সামনে আমি মৃত্যুকে জবাই করে দিলাম, তোমরা আর মরবে না। জাহান্নামীরা সেই দিন, নবী বলেন জাহান্নামীরা সেই দিন এত কান্না করবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি যেন শেষ হয়ে যাবে। নবী বলেন ওই দিন কান্না করে মৃত্যু করা সম্ভব হলে, মরে যাওয়া সম্ভব হলে তারা সেই দিন কান্নায় ভেঙে পড়ে তারা মারা যেত। কিন্তু আর মরবে না কেন বলেন তো, বলেন না কেন মরবে না? মৃত্যুই তো নাই, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে যারা মাস্তানি করছি, আজকে যারা আমরা যারা আপনারা আছেন, আপনারা পড়াশোনার বিরতি করছি, আপনারা অনুরোধ করছি, আপনারা দোকানে ওখানে যে সব লোক আছেন, আপনারা যার সময় মঞ্চে আসেন, আপনারা অনুরোধ করি বলতেছি, যদি আপনারা না আসেন 5 মিনিটের ভিতরে আমাদের দোকান যা আছে একটা দোকানও থাকবে না ইনশাআল্লাহ। তাহলে ভাই আজ থেকে আমাদের একটু আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। কথা বুঝছেন তো? কত মানুষ আমরা আছি, কত মানুষ আমরা আছি এখানে দেখছেন। আজকে আমরা মানুষ হয়ে কিন্তু নামাজ পড়তে পারে না, আল্লাহর পথে চলতে পারে না। দেখুন আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ আয়াতটা আছে 13 নম্বর লাইনে 155 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষেরা এই দুনিয়ায় বসবাস করতে হলে হাজার পরীক্ষা এবং হাজার দুঃখ দুর্দশার মধ্য দিয়ে জীবন পার করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন,
আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে বসবাস করতে হলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, মানে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা নিব? আল্লাহ বলছেন বিশাইইন, কিছু ছোট ছোট বিষয় দিয়ে পরীক্ষা। এক নম্বর পরীক্ষা হলো মিনাল খাউফি ওয়াল জু। খাউফ মানে ভয় দিয়া, বিভিন্ন ভয় ভীতির মাধ্যমে আপনি আল্লাহ বিপদে পড়তে পারেন। এই ভয়ে আপনি আল্লাহর প্রতি আস্থা হারা হয়ে যাবেন। দুই নম্বর আল্লাহ বলছেন মিনাল খাউফি ওয়াল জুই, কখনো ক্ষুধা দিয়া। এই যে দেখেন আপনার কি সংকট চলছে, আপনি তেল পাচ্ছেন না, এটা এক ধরনের ক্ষুধা, তাই কি না? আপনি চলতে পারেন না, গাড়ি চলে না। আল্লাহ বলছেন মিনাল খাউফি ওয়াল জুই, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। আল্লাহ পাক বলছেন নাকস মানে আমি আল্লাহ ক্ষতি করে দিব, বা দেখবে আম গাছের আম ঝরে পড়ে যাবে, ধান হবে না, পাট হবে না। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তাফসিরে বাইজাবির মধ্যে আছে, তাফসিরে খাজানের মধ্যে আছে, তাফসিরে রুহুল মানের মধ্যে আছে, তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে আছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মিন এটাকে বলে মিনে তাবঈজি, অর্থাৎ কিছু কিছু মাল আমি আল্লাহ তোমাদের ধ্বংস করে তোমাদেরকে আমি পরীক্ষা নিব। আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, কখনো তোমার ফল ফলাদি নষ্ট হয়ে যাবে, কখনো তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই যে ধৈর্য, এই বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, এই বিপদে যারা ধৈর্য ধারণ করি, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে যারা ঈমানের রাস্তায় দৃঢ়তার পরিচয় দিবে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ায় আল্লাহ এদেরকে সুসংবাদ আল্লাহ পাক শোনায় দিলেন। সুসংবাদ, কিছু সুসংবাদ আল্লাহ বলেন কিছু সুসংবাদ শোনো। এমন সুসংবাদ, রাস্তা দিয়ে তুমি হাঁটতেছো, হঠাৎ তোমার পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়ে পা থেকে একটু রক্ত ঝরে পড়ে গেল, হয় না? হাতটা কেটে গিয়ে একটু রক্ত ঝরে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন মা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা আযান, কোন মুসলমানের গায়ে একটু যদি ধাক্কা লাগে, একটু যদি কোনো মুসিবতের চিহ্ন কোনো বান্দার গায়ে একটু স্পর্শ করে, আল্লাহ পাক বলেন এই মুসিবতের কারণে তোমার দেহের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ঝরায়া দিব। প্রিয় ভাই, এই জন্য বিপদ আসলে আপনি ধৈর্য হারা হবেন না। এই পৃথিবীতে সবচেয়ে বিপদের কাহিনী আল্লাহ পাক উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। একজন ব্যক্তি ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। পবিত্র কোরআনে আল্লাহ পাক দুই জায়গায় হযরত আইয়ুব আলাইহিস সালামের আলোচনা করেছেন খুব চমৎকার আকারে। আল্লাহ পাক বলছেন, এক নম্বর আলোচনা করেছেন আল্লাহ সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 83 এবং 84 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন একজন ধৈর্যশীল বান্দা। পৃথিবীতে কোন মানুষ যদি ধৈর্যের দৃষ্টান্ত দেখতে চায়, তাহলে একজন মানুষ পৃথিবীতে ছিলেন যার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। এত ধৈর্য, আহারে, এমন তিনি ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, ধৈর্যের কারণে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের প্রতি এত খুশি হয়েছে। এই আইয়ুব আলাইহিস সালামের আলোচনা আল্লাহ পাক পবিত্র কোরআনে প্রায় 6 জায়গায় করেছেন। একজন ব্যক্তির আলোচনা করেছেন আল্লাহ পাক। 2 নম্বর আলোচনা করেছেন আল্লাহ পাক হযরত আইয়ুবের আলোচনা এত পছন্দ হয়েছে আল্লাহর, হযরত আইয়ুব আলাইহিস সালামের আলোচনা আল্লাহ পাক করেছেন 23 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাদ 11 নম্বর লাইনের, সূরাতুস সাদের 41 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, পৃথিবীর মানুষেরা যদি আলোচনা শুনতে চাও আর ধৈর্য ধারণ যদি দেখতে চাও, আমার নবী আইয়ুবের মতো ধৈর্য ধারণ যদি করো, আমার আইয়ুবকে আমি বিপদ থেকে বাঁচায়া টাকার মালিক বানায়া দিয়েছিলাম। ও মুসলমান ভাইরা, আপনি যখন বিপদে পড়বেন, বিপদে তখন বুঝবেন, যখন আপনি বিপদে পড়ছেন, যত বিপদে পড়বেন বুঝবেন এরপরে আপনার সুখ আসবে। কথাটা মনে রাখবেন, বিপদের পরে আপনার সুখ আসবে। দেখুন আপনি হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন 12 নম্বর পারায় আল্লাহ পাক ইউসুফ নামে একটা সূরা দিয়েছেন। এই ইউসুফ নবীর ব্যাপারে আল্লাহ পাক বলে 1 নম্বর, দেখো ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ফেলে দিল, মেরে ফেলে দিবে, তাই আপন ভাইরা সৎ ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, মেরে ফেলে দিবে। কুয়ার মধ্যে আল্লাহ পাক কুয়ার থেকে বাঁচায়া দিলেন। এরপরে তিনি মিশরে গেলেন, মিশরের মন্ত্রীর কাছে গেলেন। মিশরের মন্ত্রীর বিবি ওখানে দেখেন ইউসুফ আলাইহিস সালামের প্রতি একটা অপবাদ দিল, আমার সাথে জিনা করছে, নাউজুবিল্লাহ। এই যে 2টা
বিপদ মুসিবত পার করে আল্লাহ বলে দেখো লানুনাব্বিয়ান্নাকুম বিআমরিহিম হাদা। 12 নম্বর পারা সূরা ইউসুফের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে ইউসুফের দিকে দেখো কত বড় বিপদ। 1 নম্বর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য কুয়ায় ফেলে দিল, কুয়াতে মরে যাওয়ার কথা। আল্লাহ বলে ইউসুফ নবী হাজার বিপদে পেরেশানির মধ্যে ইউসুফ ধৈর্যের পরিচয় দিয়েছে। ওই কুয়ার মধ্যে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা পাথর দিয়ে আমি ইউসুফকে বাঁচায়া রেখে দিলাম। 1 নম্বর জীবন থেকে আল্লাহ বাঁচালেন। 2 নম্বর আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জুলাইখা মিথ্যা অপবাদ দিল। এই 2 অপবাদ যখন তার ভাগ্যে আসলো আল্লাহ বলে ইউসুফ রে ধৈর্য হারা হবে না রে ইউসুফ পয়গম্বর, আমি আল্লাহ তোমার এই 2টা বিপদে তুমি ধৈর্য ধারণ করেছো, আমি এমন বানায় দিব তোমাকে। দিন শেষে আল্লাহ বলেন আমি ইউসুফ নবীকে মিশরের খাদ্য মন্ত্রী বানায় দিলাম। ও মুসলমানেরা ধৈর্য ধারণ করবেন, ধৈর্য। হাজার বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন, তাহলে এই ধৈর্য ধারণ করলে এরপরে আপনার সুখ আসবে। এখন আপনি দেখুন আমরা অনেক সময় বলি ও তো অনেক অপরাধ করছে এই জন্য তার বিপদ আসছে, ও তো অনেক অপরাধ করছে যেন তার প্যারালাইসিস হয়েছে। কথা বলি না আমরা? এই কথাটা বলা আপনার ঠিক না। যদি এটাই হয় তাহলে আপনি দেখুন হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ কত বিপদ দিয়েছেন। এমন দুরারোগ্য ব্যাধি, যেই ব্যাধির কারণে তাকে মানুষও তার থেকে দূরে সরে যাওয়া শুরু করে দিল। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল্লাহ যখন মানুষকে দেখেন যে তাকে জান্নাত আমি দেব, কিন্তু তার বয়স আছে 50 বছর, তো 50 বছরে সে ডেইলি একটা করে নেকি করে, তো 50টা নেকি তার 50 বছরে হবে। 1 বছর ধরেন একটা করে নেকি করে, তো 50 বছর বেঁচে থাকলে 50টা নেকি হবে, তো তার জান্নাতে যেতে লাগবে 51টা নেকি। কথার কথা আল্লাহ পাক এই 50 বছরে আপনার জীবনে একটা দুঃখ বা বিপদ আপনাকে এমন একটা বিপদ দিয়ে দেন, ওই বিপদের মাধ্যমে আপনার আরো নেকি বৃদ্ধি করে আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। দেখেন আপনাকে আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। সূরাতুল আম্বিয়া 83 এবং 84 নম্বর আয়াত, 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের শেষে আয়াতটা আছে। আল্লাহ পাক বলছেন ওয়া আইয়ুবা, আমার নবী আইয়ুব আলাইহিস সালামের দিকে দেখো। ও মুসল্লি ভাইরা, ও পর্দার আলের মায়েরা, আপনি কানটা খাড়া করে আইয়ুব নবীর মতো আপনি ধৈর্যের পরিচয় যদি দিতে পারেন, এই পৃথিবীতে এখনো যদি আপনি ধৈর্যের পরিচয় দেন, আল্লাহ বলে আইয়ুব নবীর চাইতে হাজার বিপদ হলো সব দূর করে আমি দুনিয়াতেই তোমাকে আমি সুখের আবাস দান করে দেব। আপনি দেখেন কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ পাক বলেন ওয়া আইয়ুবা إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ পাক বলেন সূরাতুল তাফসিরে বাইজাবি থেকে শোনাচ্ছি, তাফসিরে রুহুল মাআনি থেকে শোনাচ্ছি এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে অল্প কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া আইয়ুবা, আইয়ুব নবীর কথা স্মরণ করো। ইয নাদা, ইয মানে যখন, নাদা, ইয নাদা রব্বাহু, নাদা মানে ডাকা। ওই যে আমরা ডাকি না মানুষকে এইদিকে আসো, এটাকে বলে আরবিতে নাদা। ইয নাদা রব্বাহু, রব মানে প্রতিপালক, হু মানে তার, অর্থাৎ আইয়ুব নবী তার নিজের প্রতিপালককে ডাকলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রব্বাহু, ডাকলেন ওগো আল্লাহ। কিভাবে ডাকলেন? আন্নি মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব বললেন রব্বুল আলামিন ইয নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ-দুর, ওগো আল্লাহ, আন্নি মানে নিশ্চয় আমাকে, মাসানিয়া মানে স্পর্শ করেছি, মাসানিয়াদ দুররু, দুররু বলা হয় হাজার বিপদের মধ্যে রোগ আছে, যন্ত্রণা আছে, বিপদ আছে, বাড়ি ঘর পুড়ে যাওয়ার বিপদ আছে, হাজার বিপদ আমাকে আল্লাহ হানা দিয়ে ধরেছে গো আল্লাহ। এখানে আপনি কোরআনের তাফসীরটা বোঝার চেষ্টা করেন। আইয়ুব কিন্তু বললেন না আল্লাহ আপনি আমাকে সুস্থতা করে দেন, কারণ ওই যে দেখবেন ভিক্ষুক ভিক্ষা করতে গিয়েছে, যাওয়ার পরে বলছে চেয়ারম্যান সাহেব আমাকে দেন, কি দিবেন? চেয়ারম্যান সাহেব বলছে কি দেওয়া যায়? ভিক্ষুক চালাক বলছে চেয়ারম্যান সাহেব আপনি কি দিবেন জানেন না, কিন্তু আমি জানি আপনার হাতটা অনেক বড়। আচ্ছা বলেন তো, এই কথা যদি বলে তো চেয়ারম্যান সাহেব তো খুশিতে আরো 10 টাকা যে 20 টাকা না দিয়ে পারে?
এই কথাটাই এমনই, আল্লাহ রাব্বুল আলামিনের খাজিনার অভাব নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন না, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আমি বিপদে পড়েছি, আল্লাহ আমি ধৈর্য ধারণ করছি, আল্লাহ আমার বিপদ দূর করে দেন। আল্লাহ বললেন না। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওগো আল্লাহ, আমাকে হাজার বিপদ আমার শরীরে হাজার বিপদ বাসা বেঁধেছে, আমার মনে শান্তি নাই আল্লাহ, আমার দুঃখ দুর্দশা গো আল্লাহ, এই অবস্থায় আমি আপনার কাছে দোয়া করি, আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি হলেন রহমতের ভান্ডার। এখানে শব্দটা যেটা উল্লেখ করেছেন আরহামু, রহম মানে তো হচ্ছে রহম, আর হামু মানে আল্লাহ আপনার এত রহম, আপনি এত দয়ার সাগর যে দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তোমার তো দয়া, কিন্তু আমি তোমার বান্দা, আমি বিপদে পড়েছি। এই যে কথা বলার কারণে আল্লাহ পাক বলছেন, আইয়ুব তাফসিরে বাইজামের মধ্যে আছে, তাফসিরে খাজিনের মধ্যে আছে, তাফসিরে নুরুল কুলুবের মধ্যে আছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেন, হযরতি আইয়ুব আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহ তোমার দয়া অনেক বেশি। এটা বলার কারণে আল্লাহ এত খুশি হলেন। আল্লাহ বলেন, আমার আইয়ুবের জন্য আমার হাজার হাতকে আল্লাহ আমি রহমতের হাতকে বাড়ায়া দিলাম শুধু এই কথা বলার জন্য। মুসলমানেরা এই জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি তো অনেক বড়, আল্লাহর কাছে খুব চাইবেন, আর আল্লাহকে অনেক শক্তিশালী, এটা বিশ্বাস এবং ভাবতে হবে। আল্লাহ পাক বলেন, আইয়ুব আলাইহিস সালামের কথা আল্লাহ এখানে বললেন, ওই জায়গাতে আল্লাহ পাক বললেন, আল্লাহ ওই সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াত, 84 নম্বর আয়াত, 4 নম্বর 5 নম্বর লাইনে আল্লাহ বলেন, আল্লাহ পাক বলছেন আইয়ুব শুধু এই দোয়াটা করলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম। আল্লাহ বলেন, আইয়ুব নবী এই বলে দোয়া করলেন, আইয়ুবকে এমন যন্ত্রণাদায়ক রোগে থেকে আক্রমণ করেছিল। আল্লাহ বলেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে এমন দুঃখ দুর্দশা স্পর্শ করলো। অনেকে বলে আইয়ুবকে এমন রোগ ধরেছিল তার গায়ে পোকা হয়েছিল, না এটা ঠিক না। একজন নবী, তাকে আল্লাহ এত বড় রোগ তিনি দিবেন না যে রোগের কারণে থেকে মানুষ ঘৃণা করে। হ্যাঁ, রোগ হয়েছিল, অনেক মিথ্যা কাহিনীও কিন্তু আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এত বিপদ, অসুস্থ হয়েছি, ছেলে সন্তানগুলিও মারা গেল, এলাকার লোকজন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে, ঘৃণা করতে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহর কাছে আর যে জানালেন আইয়ুব, আল্লাহ বলেন আইয়ুব নবীর এই যে আশা, আমার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা মানে আমি তার দোয়া কবুল করলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যত বিপদ ছিল আমি আল্লাহ তার সব বিপদগুলিকে দূর করে দিলাম। এই যে আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে, কি বিশ্বাস তিনি করলেন তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, হযরত আইয়ুব নবীর সন্তান ছিল প্রায় 20 জন সন্তান, সব সন্তানগুলি মারা গেল, অথবা কেউ বলল সন্তানগুলি তাকে ছেড়ে চলে গেল। বিশুদ্ধ বর্ণনা হলো হযরত আইয়ুব নবীর সন্তানগুলি ইন্তেকাল করলো। এই সন্তানগুলি ইন্তেকাল করা অবস্থায় হযরত আইয়ুব আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক বললেন, ওয়া আতাইনাহু আহলাহু। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে, আম্বিয়ার 84 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আতাইনাহু আহলাহু। আইয়ুব আমার কাছে চাইলো, আমি তার ছেলে সন্তান মাল সম্পদ সব কিছু আমি আল্লাহ পাক আইয়ুবকে ফেরত দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখেন এই যে ধৈর্য ধারণ তিনি করলেন, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করার পরে যদি আপনি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলেন ধৈর্যর কারণে কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন সুখ দিব যা ধারণা করতে পারো না। আইয়ুবকে এই বিপদ আক্রমণ করল। আইয়ুব নবী এরপর সহিহ বুখারী কিতাবুল গোসলের প্রথম অধ্যায়ে আল্লাহ পাক বলেন, সহিহ বুখারী রাসূলুল্লাহ বলেন 279 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, আইয়ুব নবী ধৈর্য ধারণ করছে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখছি, এটা আল্লাহর এত পছন্দ হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, বাইনা আইয়ুব ইয়াগতাসিলু উরিয়ানান, আইয়ুব নবী একদিন গোসলখানায় গোসল করতেছে। আল্লাহ বলেন, ফাখররা আলাইহি জারাদুম মিন যাহাব, আইয়ুব নবী গোসল করতেছেন গোসলখানায়, আল্লাহর পক্ষ থেকে সোনার ফড়িং আইয়ুব নবীর উপরে আল্লাহ পাক পাঠায়া দিলেন। সোনার ফড়িং, সোনার ফড়িং, আশ্চর্য।
হযরত আইয়ুব বলেন, আল্লাহ বুঝলাম না গোসলখানায় সোনার ফড়িং কোত্থেকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আইয়ুব রে, এই যে সোনার ফড়িং আমি তোমাকে কেন দিলাম, ধৈর্য ধারণ করেছো তাই। আইয়ুব নবী, এরপর আল্লাহ পাক বলেন ফাজাল, রাসূলুল্লাহ বলেন ফাজালা আইয়ুব ইয়াহতাসি ফি সাওবিহি। হাই আইয়ুব আলাইহিস সালাম সোনার ফড়িংগুলো নিয়ে তিনি কাপড়ে বাঁধতেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আইয়ুব রে, তোমাকে কি আমি সম্পদ দিয়ে ধনাঢ্য বানাই নাই? আল্লাহ বলে, গো আল্লাহ, আইয়ুব পয়গম্বর বলে, আল্লাহ তোমার প্রদত্ত নিয়ামত নিতে আমি আইয়ুব কোনোদিন বসে থাকতে চাই না। আল্লাহ তুমি দিয়েছো যেন নিচ্ছে। আল্লাহ প্রিয় ভাইরা আমার, এই যে দেখেন বিপদের কারণে আইয়ুব নবী তিনি সম্পদ। আইয়ুব জিজ্ঞেস করলেন আল্লাহকে, আল্লাহ গো 70 বছর আমার জিন্দেগি চলে গেছে গো আল্লাহ, কিন্তু কোন মানুষ যদি আমার কাছে বিপদে পড়ে মুসিবতে পড়ে যদি একটু হাতটা পাতত, এই 70 বছরের জিন্দেগিতে আমি কোনো মানুষকে কোনোদিন ফেরত দেই নাই। আল্লাহ এর বিনিময়ে আপনি আমাকে মাফ করে দিন। প্রিয় ভাইরা আমার, দেখেন এই যে ধৈর্য আপনাকে বোঝালাম, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে এমন পরিমাণ নিয়ামত দিলেন। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, সোনার ফড়িং তার গোসলখানে আল্লাহ পাঠিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, চিন্তা করে দেখেন, এখন যে আপনাদের এলাকার মাদ্রাসা, আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো যেই জায়গায় পৃথিবীতে কোরআন পড়া হয়। এটা বিশ্বাস করতে পারি আমরা? আজকে অনেক মুসলমান এটা বিশ্বাস করতেই পারে না। রাসূলুল্লাহ বলছেন, শোনো, মা মিন মুসলিমিন, কোন মুসলমান যদি ইয়াজতামিউনা ফি বাইতিন ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, পৃথিবীর কোন মাদ্রাসায় যদি বাচ্চারা কোরআন পড়ে রে বান্দা, ওই বাচ্চা ওই জায়গাটা কিন্তু দুনিয়ার কোনো জায়গা নয়। ওই জায়গাতে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের বৃষ্টি পাঠায় দেন। প্রিয় ভাই, এই জন্য মাদ্রাসা নিয়ে আমরা ঠোঁট বিস্কাবিস্কি করবো না। মাদ্রাসা নিয়ে আমার অন্তরের মধ্যে আমি কোনো পরিমাণ হিংসা বিদ্বেষ রাখবো না। তার দুর্ভাগ্য, তার সবচেয়ে বড় সবচেয়ে নিকৃষ্ট নরবিচার সেটা যে কোরআন এবং মসজিদ মাদ্রাসার জায়গা নিয়ে যে বেশি হিংসা বিদ্বেষ করে। এটা আপনি মনে রাখবেন, কারণ আপনি চিকিৎসা করেন আপনার সমস্যা। কারণ এ পৃথিবীতে যারা কোরআনের বিরুদ্ধে বলে এবং কোরআন পড়ার জায়গার বিরুদ্ধে বলে, মাদ্রাসার বিরুদ্ধে যায়, তার কপালটাই খারাপ। পৃথিবীতে চিন্তা করে দেখেন, আমি আপনি ঘুমাই, রাসূলুল্লাহ বলেন যেই জায়গায় কোরআন পড়া হয় জানো ওই হেফজোখানা। কি এটা হেফজোখানা মাদ্রাসা না? এখানে বাচ্চারা, এই পৃথিবীতে আপনি ঘুরে দেখেন যত জায়গা আছে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা কিন্তু যেটা হেফজোখানা। এটা বিশ্বাস করতে পারছেন? এই কথাটা আপনি লিখে রাখেন, মরার আগ পর্যন্ত লিখে রাখেন। কারণ এই পৃথিবীতে সবচাইতে যেখানে বেশি কোরআন তেলাওয়াত করা হয় সেটা কিন্তু হেফজোখানা। হেফজোখানা পর্যন্ত যেখানে হাফেজ তৈরি হয়। কারণ আপনি দেখেন রাত 4টার সময় কিন্তু আপনি আমি ঘুমাই, মুসলমানরা ঘুমায় না? রাত 4টার সময় দেখেন এই যে আপনার এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো যাদের নামাজও ফরজ হয় নাই, নাবালেগ বাচ্চা, 4টার সময় দেখেন হাফেজ সাহেব উঠায় দেয়, উঠায় দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে দেশের জন্য দোয়া করে, আল্লাহ দেশকে হেফাজত করো। এ মুসলমানেরা, এই জন্যই তো সারা পৃথিবীতে করোনায় কত মানুষ মারা গিয়েছিল এক সময়, শুনছিলেন না? বাংলাদেশে একটা জরিপ হয়েছে, বাংলাদেশে পার্সেন্টেজের আকারে সবচেয়ে পৃথিবীতে বাংলাদেশের আমাদের এই রাজধানী ঢাকা শহরে বেশি আধিক্য, জনসংখ্যা বেশি বসবাস করে আয়তনের তুলনায়। তারপরও আমাদের বাংলাদেশে কম মানুষ মারা গিয়েছে। কারণ জানেন, রাসূলুল্লাহ বলছেন আল্লাহর গজব এবং আল্লাহর রহমত এক জায়গায় হয় না। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। এই বাংলাদেশের আনাচে কানাচে হেফজোখানার সন্তানরা কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করার কারণে কিন্তু নানা বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। দেখছেন না? এই যে এই যে বৈশাখের বৃষ্টি, আমি আপনি পহেলা বৈশাখে গানে গিয়া, ওই পূজায় গিয়া, চড়ক পূজায় গিয়া আমরা আমাদের মান নষ্ট করছি। মুসলমানদের মানের তো লজ্জা থাকা দরকার। ওখানে একজন মুসলমান কি হয়ে যেতে পারে, আমরা গজব ডেকে আনি। কিন্তু এই হেফজোখানার বাচ্চাগুলোর কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ বলছেন আমি আযাবকে দূর করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, যেই জায়গায় যতদিন পর্যন্ত মাদ্রাসায় তেলাওয়াত হয়, এই জন্য আপনাদেরকে আমি বলি, অত্র এলাকার মুসলমানরা যারা আছেন, আপনি যদি টাকাও দিতে না পারেন, কমপক্ষে মন দিয়া ভালোবাসবেন। আল্লাহর পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন। এক নম্বরে আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা মাদ্রাসায় পড়ো। মাদ্রাসায় যদি পড়তে না পারো, মুহিব্বান, যেখানে মাদ্রাসায় পড়া হয় ওটাকে ভালোবাসো, মাদ্রাসার শিক্ষককে ভালোবাসো। আও মুত্তাবিয়ান, অথবা ওটার অনুসরণ করো। যদি না করতে পারো, এই 4টাও যদি করতে না পারো, তাহলে তোমার কপালটাই সবচাইতে পোড়া। এই জন্য ভালোবাসবেন। কি ভালোবাসতে টাকা লাগে নাকি? বলেন না? আপনি মনে মনে চাইবেন আল্লাহ এটা আমাদের মাদ্রাসা, এটা আমাদের এলাকার মাদ্রাসা। চিন্তা করে দেখেন, এই যে মাদ্রাসায় ছোট সন্তানগুলি পড়ি,
আমাদের দুর্ভাগ্য, আমরা এদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো সংবর্ধনা দেই না, কোনো চাকরিও দিই না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা? কিন্তু আপনি চিন্তা করে দেখেন, সবচাইতে মেধাবী এবং বেস্ট পড়া হলো যেটা হেফজোখানার পড়া। আপনি চিন্তা করে দেখেন, যে লোকটা বিসিএস ক্যাডার, যে লোকটা সবচাইতে বাংলার সবচাইতে উচ্চ শিক্ষিত, তাকে আপনি জিজ্ঞাসা করেন তার সিলেবাসের একটা পৃষ্ঠা আপনি তাকে শোনাতে বলেন, একটা লাইন শোনাতে বলেন, পারবে? আর এই যে বাচ্চাগুলি যারা কোরআন পড়ে হাফেজ হয়, খোদার কসম করে বলি, বাংলাদেশে এমনও হাফেজ আছে 50 বছর আগে হাফেজ হয়েছে, হেফজ করছে, একটা আয়াতের একটা জবরও তার থেকে ভুল হয়ে যায় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ যে ইসলাম টিকিয়ে রাখবে, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন পাঠিয়েছি এই পৃথিবীতে, সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তারপরও কোরআনকে পৃথিবী থেকে শেষ করা যাবে না, ঠিক না? এর একটা বড় প্রমাণ হচ্ছে, ইংরেজরা যখন বাংলাদেশে আসলো, এই বাংলাদেশে আমাদের উপমহাদেশে এসে লক্ষ লক্ষ কোরআনকে তারা পুড়িয়ে ফেলেছিল, রাখবে না কোরআন তাই। এরপরে সমস্ত কোরআন পুড়িয়ে দেওয়ার পরে এই উপমহাদেশের একটা মাদ্রাসায় তারা গিয়েছে, যার পরে এরকম ছোট্ট বাচ্চারা কোরআন পড়তেছে আর ডাক দিয়ে বলে, বাবা কাম হিয়ার, এদিকে আসো, রিড দা হলি কোরআন, তুমি কোরআন পড়ো তো দেখি। ওই বান্দাকে জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কি পড়ো? সে বলল, আই এম রিসাইট দা হলি কোরআন এভরিডে অল টাইম, আমরা সব সময় এখানে কোরআন তেলাওয়াত করি। আল্লাহর বান্দা ইংরেজ বলল, কি পড়ো? তিনি বললেন, ওই ইংরেজ কিন্তু কোরআন, সব কোরআন পুড়িয়ে দিচ্ছে এশিয়া মহাদেশে এসে, কারণ তারা রাখবে না কোরআন। শুনছেন না কথাগুলো? ইংরেজরা কোন নির্যাতন না করছে আমাদের এই বাঙালিদের ওপরে। এরপরে ওই ইংরেজ বলছে, কি পড়তেছো শোনাও তো। তিনি বললেন, জনাব আমি একজন 10 বছরের কোরআনের হাফেজ, আমি 10 বছর আগে কোরআনটা হেফজ করেছি, তোমরা কোরআন সব যদি পড়ে শেষ করে দাও, আমি সমস্ত কোরআন 2 ঘন্টার মধ্যে আবার নির্ভুল কোরআন লিখে দিতে পারবো। ওই ইংরেজ বলে, কি রে ভাই, কোন কোরআন পড়াইতে আসছি? কিন্তু জীবিত কোরআন। ইংরেজ বলে, আমি তো এত বড় একজন ধনাঢ্য ব্যক্তি, কিন্তু আমাদের তাওরাত আছে, আমাদের জাবুর আছে, আমাদের ইঞ্জিল গ্রন্থ আছে, আমাদের বাইবেল আছে, এটা তো আমরা মুখস্থ করতে পারি নাই। ওই ছোট্ট ছেলে বলল, জনাব এই উপমহাদেশে আমি শুধু একজন নয়, আমাদের এই উপমহাদেশে 80,000 মাদ্রাসা আছে, আপনারা সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিল, কিন্তু সমস্ত কোরআন পড়ে দিলে কিন্তু আমাদের পেট থেকে কোরআনকে আপনারা শেষ করতে পারবেন না। এটাই আল্লাহর জ্বলন্ত প্রমাণ, কোরআন যে সত্য তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে, আল্লাহ বলছেন সব কোরআন যদি শেষ হয়ে যায়, পৃথিবী থেকে কোরআনকে নিঃশেষ করতে পারবে না তোমরা। তাহলে বলেন তো, এই মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন না ভাই। প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহ নবী বলছেন, ওই যে ছোট্ট সন্তানকে আজকে আমরা মাদ্রাসায় পড়াতে চাই না, বলি মাদ্রাসায় পড়ায় খাবে কি, মাদ্রাসায় পড়ায় হবে কি? প্রিয় ভাইরা, আমি আমার স্থান থেকে বলি, আমার যাদের সঙ্গে আমি লেখাপড়া করেছি, এসএসসি পর্যন্ত যাদের সঙ্গে পড়েছে, তারা আজকে ঘুরে কিন্তু কৃষিকাজই করে। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আল্লাহ এমন সম্মান দিয়েছে, গর্বের জন্য বলে না, বলি সব সময় আমি কোরআনটা এখনো রিচার্জ করি, গবেষণা করি আমার ছোট্ট জ্ঞানে। এই কারণে দেখবেন আমার সঙ্গে যারা মাস্টার্স পাস করেছে তাদের এত সম্মান হয় না। আমার যারা ক্লাসমেট তাদের কথা বলছে, অন্যের কথা না। এই জন্য আল্লাহ রসুল বলেন, শোনো, সুনানে আবি দাউদ 3641 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলে, মাদ্রাসায় যেখানে কোরআন পড়া হয় এটা কত ভালো জায়গা জানো? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। একটা বাচ্চা যখন মাদ্রাসায় কোরআন পড়ে, ওই কোরআন পড়নেওয়ালা বাচ্চা যখন, ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, এই দেখেন তো, যদি আমাদের প্রধানমন্ত্রী এই মাঠে এখন আসে, কালকে কি অবস্থা হবে এলাকার? কি বলেন না, হবে না? জোরে বলেন। সম্মানের জন্য হবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার প্রধানমন্ত্রী চাইতে যারা আমার ভক্ত, যারা আমার কোরআনকে হেফজ করেছে, তারা আরো সম্মানিত। আপনি বলবেন যে হুজুর কি করেন আপনি, হুজুর তাই না, রাসূলুল্লাহ বলছেন। আল্লাহর পয়গম্বর বলেন, শোনাম, একটা সন্তান যখন কোরআন পড়ে হেফজ করে, যখন বাচ্চারা সন্তানটা রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা যা, দুনিয়ার প্রধানমন্ত্রী আসলে লাল গালিচারও প্রার্থনা দেওয়া হবে, ফুলেরও প্রার্থনা দেওয়া হবে, ফুল দিয়ে স্বাগতম জানানো হবে। আমার এই বান্দাগুলি কোরআন হেফজ করে মাদ্রাসায় পড়ে তারা হাফেজ হয়েছে, এদের মাধ্যমে আমি ইসলাম টিকায় রাখছি, এদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা ডানাগুলি বিছায়া দাও। একবারে বিশুদ্ধ হাদিস, সুনানে আবি দাউদ 3641 নম্বর হাদিস। শুধু তাই নয়, নবীজি বলছেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ,
এই আসমান জমিনের মধ্যে যত কীট পতঙ্গ এমনকি বিষধর সাপ আছে, সুন্দরবনের হিংস্র প্রাণীগুলি আছে, বাঘ আছে, বাঘগুলি পর্যন্ত কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ যে কোরআন পড়ে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। ভাইরা, এই জন্য আপনি বিরোধিতা করে লাভ নেই। আপনি হুজুরের বিরোধিতা করবেন, আপনার পুকুরে যে মাছ আছে না, মাছ এক কথা বুঝলেন তো, আপনি হুজুরকে যতই গালি দেন লাভ নাই, আপনার পুকুরের মাছটাও কিন্তু আপনার বিরুদ্ধে দোয়া করে। এই বেটা, কারে গালি দাও? রাসূল বলছেন, ইস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত জলজ প্রাণী আছে, কীট পতঙ্গ আছে, সবগুলি কোরআনের হাফেজের জন্য আর একজন আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। চিন্তা করছেন? এই জন্য আলেমকে ভালোবাসবে। রাসূলুল্লাহ বলেন, এই সন্তানটা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, তাহলে দেখুন এই যে সন্তানগুলি এত যে দামি সন্তান, তো এদের জন্য যদি আপনি একটু ব্যবস্থা করেন, বিদ্যুতের ব্যবস্থা করেন, মাদ্রাসার খাবারের আয়োজন করেন, 10 টাকা দিক সহযোগিতার মাধ্যমে যদি আপনি এই মাদ্রাসাকে একটু প্রতিষ্ঠিত করেন, তাহলে কি আপনার নেকি হবে না? এটা বলে লাভ নেই যে মাদ্রাসায় খালি ভিক্ষা করে কালেকশন করে, না, পুরা রাষ্ট্রই চলে কালেকশন দিয়া। কথা বলেন না যে পুরা পৃথিবীটাই চলে কালেকশন দিয়ে, এটা বলার কিছু নেই। প্রিয় ভাইরা আমার, এই জন্য দেখুন এই শ্রেষ্ঠ সন্তানগুলি আপনার আমার সন্তান। এই মাদ্রাসা যতদিন থাকবে পৃথিবীতে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহর কোরআন থাকবে যতদিন, ততদিন আল্লাহ এই পৃথিবী টিকিয়ে রাখবে। ঠিক কিনা? মান ক্বারাআল কুরআনা ফাআল্লা লাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। একজন সন্তান যদি তোমার কোরআনের হাফেজ হয়, একটা সন্তান কোরআনের হাফেজ হয়, আল্লাহ বলে একজন সন্তানকে আল্লাহ কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার মতো আল্লাহ ক্ষমতা দিবে। কি সুবহানাল্লাহ বললেন না যে ভাই? এত বড় নেকিওয়ালা জায়গা আপনি দেখেন। তাহলে এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে দেখেন, আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর একটি হাদিস, একজন মহিলা সারাদিন অপরাধ করছে, জেনা করছে, ব্যভিচার করছে, একটা সামান্য কুকুর, একটা নিকৃষ্ট প্রাণী, জানেন না কুকুর, এই কুকুরকে এক ফোঁটা পানি পান করার কারণে আল্লাহ বলেন ওই নারীকে আমি জান্নাতে দিয়ে দিয়েছিলাম। রাসূলুল্লাহ বলছেন, আন্না ইমরাতান বাগিয়ান রাআত কালবান ফি ইয়াউমিন হাররিন ইউতিফু বিবিরিন ক্বাদ আদলা লিসানাহু মিনাল আতাশ। রাসূলুল্লাহ বলছেন, জয়নব মহিলা পতিতলায় গিয়া তার দেহ ব্যবসা করত। দেহ ব্যবসা করার পরে মহিলা আরবের কুয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কুয়া দেখছেন না আগের কালে? কুয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ক্বাদ আদলা লিসানাহু মিনাল আতাশ। ওই কুকুরটা গ্রীষ্মের প্রখর দুপুরে পানি পান করার জন্য জিহ্বাটা বের করে দিয়ে হাঁসফাঁস করছে, পানি প্রার্থনা করছে, পানি চাচ্ছে, কিন্তু কুয়া থেকে পানি উঠাতে পারে না। পতিতলার মহিলা চিন্তা করলো, হায়রে কত গুনাহ করেছি। নবীজি বলছেন, ফানাজাআত বিমুকিহা, ওই মহিলা তার পায়ের মোজাটা খুলে দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল। কুয়ার মধ্যে ফেলে দিয়ে পানি উঠায় কুকুরের বাচ্চার মুখে পানি পান করায় দিল। আল্লাহ রাসূল বলেন, কদ গুফিরা লাহা, এই আমলের কারণে আল্লাহ ওই বান্দিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এ মুসলমানেরা, একটা নিকৃষ্ট কুকুর, একটা তুচ্ছ প্রাণী, এই প্রাণীকে পানি পান করার কারণে যদি একজন মহিলা জান্নাতে যেতে পারে, তাহলে আপনাদের এই যে মাদ্রাসা, কি বলেন, জোরে বলেন না, যার ক্ষমতা, যাকে আল্লাহ এত সম্মান দিবেন, কিয়ামতের মাঠে 7-10 জন মানুষকে আল্লাহ জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন। দেখেন আপনি কত সুন্দর কথা আল্লাহর পয়গম্বর বলেন, দিলটা নরম করেন। এই পৃথিবীতে যার মা চলে গিয়েছে, মা বাবা চলে গিয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, এই যে এখন আমাদের সারা দেশব্যাপী হাহাকার চলছে, তেল নাই, কত দুঃখ, সারা পৃথিবীতে যুদ্ধ, এই অবস্থায় যত দুঃখ, যত পেরেশানি আর যত চিন্তা, আল্লাহর পয়গম্বর বলে চিন্তার দিনে, দুর্ভিক্ষের দিনে যারা দান করে, এদের কারণে পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন দুর্ভিক্ষকে আমি আল্লাহ দূর করে দেই। এই দুর্ভিক্ষ দূর করতে হলে, দুর্ভিক্ষর দিনে খাবার পেতে হলে আল্লাহ বলছেন তোমরা সেই দিনে দান করো যখন দুর্ভিক্ষ হয়ে যায়। আল্লাহ পাক বলেন কি পরিমাণ সদকা করেছেন আমাদের সাহাবায়ে কেরাম। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আবু বকর নামে একজন ব্যক্তি ছিলেন, বৃদ্ধ মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন এই পৃথিবীতে সবার প্রথম জান্নাতে যাবেন নবীদের আগে, নবীর পরে সবার প্রথম যিনি জান্নাতে যাবেন তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। কেন? আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য এভাবে সাহাবীদেরকে বলছি,
তাবুকের যুদ্ধে যেতে হবে, অস্ত্রের প্রয়োজন, খাবারের প্রয়োজন, সদকা করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। যে যা পারলো দিল, নারীরা নাক ফুল দিল, কানের দুল দিয়া দিল, বৃদ্ধ মানুষেরা দান করলো। হযরতে উমর ফারুক বলেন, আমার মদিনার খেজুরের বাগানে খেজুর হয়েছে ভালো, এই খেজুরের বাগান থেকে আমি অর্ধেক খেজুর নবীর হাতে দান করে দিলাম। আল্লাহর পয়গম্বর বলে, তোমরা সবাই দিয়েছো, ভালো করে দেখেন, তোমরা সবাই দিয়েছো, আজকে একজন ব্যক্তিকে দেখি না কেন, ওই ব্যক্তিটা কোথায়? হযরত উমর বলছেন, আমি এতগুলো দিলাম, সব সম্পদের অর্ধেক দিয়ে দিলাম, রাসূল আমার কথা না বলে কার কথা বলতেছে? আর কে আছে মদিনায় বড়লোক? আল্লাহর পয়গম্বর বলে, দেখো কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনানে তিরমিজি 3 নম্বর খণ্ডে হাদিসটা আছে, হযরত আবু বকর সিদ্দিক আসতেছেন একটা মাথায় পোটলা নিয়ে, কাপড়ের পোটলা নিয়ে হযরত আবু বকর আসলেন। আবু বকরকে দেখে আল্লাহর পয়গম্বর বললেন, দেখো সবাই তোমরা দিয়েছো, আমার বৃদ্ধ সাহাবী গরিব মানুষ হযরত আবু বকর আসতেছে, দেখো। সমস্ত মানুষেরা মাথা ঘুরায় দেখলেন আবু বকর আসতেছে, মাথায় কিছু নাই, তেমন হাতে কিছু নাই, ছোট্ট একটা কাপড়ের পোটলা। আল্লাহর পয়গম্বর বললেন, রাস্তা ছেড়ে দাও, আমার আবু বকর আসছে, আবু বকরের জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বসে আছে, কি দান করবে আজকে? আল্লাহ রাসূল বললেন, আবু বকর আসলেন। আবু বকর আসার পরে সাদকা করতে গিয়া হাতের পোটলাটা রসুলের হাতে দিয়ে দিলেন। রসুলের হাতে দেওয়ার পরে বললেন, রাসূলুল্লাহ গো, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বললেন, ও আবু বকর, আসতে এত দেরি হলো কেন? আবু বকর কোথায় গিয়েছে? আবু বকর দুইটা চোখের পানি ফেলে বলে, আল্লাহ নবী গো, তাবুকের যুদ্ধের জন্য আপনি সাদকার কথা বলেছেন, দানের কথা বলেছেন, আল্লাহ নবী সদকা নেওয়ার কথা বলেছেন, কিন্তু আমার হাতে এমন কোনো টাকা নাই আমি দান করবো গো আল্লাহ নবী পোটলাটা খুলে দেখেন, আমার ঘরের মধ্যে যা ছিল আমি সব কিছু আজকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। নবীজি চোখের পানিটা ছেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পোটলাটা খুলতেছেন। খোলার পরে নবীজি দেখলেন মাত্র 2টা ন্যাকড়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আবু বকর, ও আল্লাহর নবী, আবু বকরের দান আজকে মানুষের সামনে ওপেন করো না, কারণ আবু বকরের ঘরে কিছুই নাই। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকরে কি দিয়াছো, কি রেখেছো? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে বলে, মাল দৌলত দি কভি সব রাহ দিয়া মেরে লে, ইয়া খোদা মেরে লে, ইয়া রাসূল মেরে লে। ও গো আল্লাহর পয়গম্বর, আজকে সম্পদ বলতে যা কিছু আমার ঘরে ছিল কিছুই রাখি নাই, সব আজকে আপনার হাতে দিয়া দিলাম। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর কি এমন দিলাম? 2টা তেনা ন্যাকড়া দিয়েছো। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর এই সম্পদ দিয়া কি হবে? আল্লাহর পয়গম্বরকে আবু বকর বললেন, হুজুর গো, কিছু দিতে পারে নাই, ঘরে আমার খাবার নাই, দাবার নাই, কিছু দিতে পারে নাই, কিন্তু এই যে দেখেন 2টা ন্যাকড়া দিয়েছি, উহুদের আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ সাহাবায়ে কেরাম যুদ্ধ করবে, এই যে ন্যাকড়াটা দিয়ে কেউ শহীদ হয়ে গেলে, কার শরীর থেকে রক্ত ঝরলে, রক্ত ঝরা জায়গায় আমার তেনাটা পেঁচায় দিবেন কিয়ামতের ময়দানে, তেনার বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিবে। প্রিয় ভাইরা আমার, এই যে দেখেন সাহাবীরা এমনি সাহাবী হয় নাকি? এখন আপনি দেখেন, আপনার যার মা আছে, বাবা আছে, আত্মীয় আছে, স্বজন আছে, কত আব্বা আম্মা যারা কবরের বাড়িতে এখন দুনিয়াতে নাই, কিন্তু বাবার সাথে আপনি কত কুরবানির ঈদ করেছেন, এমন মুসলমান আছেন আর নাই? বাবার সঙ্গে কুরবানির দিনে আপনি ঈদ করেছেন, কুরবানির গোশত গরু জবাই করেছেন, ছাগল জবাই করেছেন, বাবাকে নিয়ে কত আনন্দ করেছেন। ওই বাবা যাদের আজকে এতিম হয়ে বেশি দূরে যায় নাই, বাড়ির পাশে বাঁশবাগানে এতিমের মতো 3 টুকরা সাদা কাপড় নিয়া যেই বাবা কবরে শুয়ে আছে, ওই বাবা ডাক দিয়ে বলছেন, নিষ্ঠুর সন্তান, এত আমবাগান জামবাগান এত সম্পদ তোমার জন্য রাখলাম, বাবারে আজকে আমার শরীরটাও কিন্তু মাটিতে খেয়ে ফেলে দিয়েছে। বাবা, এই মাটিতে আমার শরীরটা শেষ করে দিয়েছে রে বাবা, আমার নামে কিছু আম গাছের আম থেকে দান কর, আমি বড় বিপদে। নবীজি বললেন, এই দান করার মাধ্যমে কিন্তু তোমার বাবার কবরের ঘরে আল্লাহ জান্নাতের বাতি জ্বালায় দিবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গেহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গেহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, যখন রে বান্দা তুমি মরে যাও, দেখো কবরে
একজন মৃত্যুকে যখন তুমি রাখলা, মৃত্যুকে রাখার পরে দেখো একজন ব্যক্তিকে রাখলা, ডানে পকেট নাই বামে পকেট নাই। বাদশাহ শাহ সেকান্দার পৃথিবীতে একজন বড় বাদশাহ ছিলেন। শাহ সেকান্দার যখন মারা গেলেন, ভক্তদেরকে বললেন, ভক্তরা আমি যখন মারা যাব আমার কাফনের কাপড় থেকে হাত দুটা বের করে দিবা। ভক্তরা কান্না করে বলে, ওগো জাহাপনা কেন হাতটা বের করব? বাদশাহ শাহ সেকান্দার চিৎকার মেরে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়ার বড় প্রেসিডেন্ট হয়েছি, দুনিয়ার মানুষেরা দেখবে আমার কাপড়ের বাইরে আমার হাত দুটা থাকবে, তামাম বিশ্বের মানুষেরা দেখবে আমার হাতে কিছুই গেল না। প্রিয় ভাইরা,